তো কোয়ার্টার ফাইনাল ডিসাইড হয়ে গেছে সবার, কে কোন অপোনেন্টের সাথে খেলবে, দেন ওখান থেকে সেমিফাইনাল কাদের মধ্যে পড়বে। তো যখন সব কিছু ডিসাইড হয়ে গেছে তাহলে প্রেডিকশান তো করতেই হবে। আর আমি এখন অবধি যা যা প্রেডিকশান করছি, যদিও বেশিরভাগ প্রেডিকশানই এদিক ওদিক হয়ে গেছে। ব্রাজিলের প্রেডিকশান হয়নি, ঠিক হয়নি। কলম্বিয়ার প্রেডিকশানটা ঠিক হয়নি। ইট ওয়াজ এ হার্ড ফর্ড ম্যাচ, কলম্বিয়া ভার্সেস সুইজারল্যান্ড, বাট 120 মিনিটসে কলম্বিয়া ক্রিয়েটেড মোর দ্যান এনাফ চান্সেস টু উইন দ্য ম্যাচ, যেটা সারা পারেনি। বাট কী করা যাবে, পারেনি। বাট কলম্বিয়া উড হ্যাভ বিন এ টাফার অপোনেন্ট ফর আর্জেন্টিনা। যাই হোক, তো স্টার্ট করি এবার প্রেডিকশন দিয়ে। কোয়ার্টার ফাইনাল 1 অ্যান্ড ইটস ফ্রান্স ভার্সেস মরক্কো। লাস্ট ইয়ার সেমিফাইনাল ম্যাচ হয়েছিল এটা। লাস্ট ইয়ারের থেকে এবছর মরক্কো আরও বেশি ম্যাচিওর, ডেভেলপড, এক্সপিরিয়েন্সড বড় লেভেলের ফুটবলে। সো কী হতে পারে দেখুন, ফ্রান্স ভার্সেস প্যারাগুয়ে ম্যাচটা যা হয়েছে না, তাতে ফ্রান্স একটা ভয়ঙ্কর মানে হার্ড ফর্ড ম্যাচ জিতেছে ওরা, যেখানে সব কিছু তাদের এগেনস্টে যাচ্ছিল। ফাউলের এগেনস্টে কার্ড না দেওয়া, প্রপার ফাউলগুলো পর্যন্ত না দেওয়া, আর মারপিট, ফিজিক্যাল ম্যাচ। তো ইট ওয়াজ নট আ ইজি রাইড। আর সেখান থেকে দেখতে গেলে ফ্রান্স সেই ধরনের ম্যাচও খেলে ফেলেছে। সো মোটামুটি ফ্রান্সের সব ধরনের এক্সপিরিয়েন্স হয়ে গেছে এই বিশ্বকাপ। মরক্কো উইল বি আ টিম যারা ফ্রান্সের এগেনস্টে এক্সপেক্ট করা যায় যে প্রপার স্ট্রাকচার মেনটেন করে খেলবে। তো ফ্রান্সের কাছে এটা আরেকটা নিউ চ্যালেঞ্জ। বাট ইট উইল বি আ ডিফিকাল্ট ম্যাচ, ইট উইল বি আ ভেরি ডিফিকাল্ট ম্যাচ, নো ডাউট অ্যাবাউট দ্যাট। বাট ফ্রান্সকে আমি দেখে মনে হচ্ছে না যে ফ্রান্স আটকাবে বলে। ফ্রান্স তো ভাই ম্যাচটা জিতবে, ফ্রান্স জিতবে অ্যান্ড মোরক্কোকে আই থিঙ্ক 2-0 গোলে হারাবে, এরকম একটা কিছু হতে চলেছে ফ্রান্সের ম্যাচটাতে। তাই তো মনে হচ্ছে আমার। মরক্কো উইল ট্রাই দেয়ার বেস্ট, বাট পেরে উঠবে না আলটিমেটলি ফ্রান্সের সাথে। ইট উইল বি আ গুড ম্যাচ, আমার যেটা মনে হচ্ছে ইট উইল বি গুড ম্যাচ। অ্যান্ড ফ্রান্স এই ফার্স্ট একটা প্যারাগুয়ের ম্যাচটাতে তারা ডিফেন্সিভলি আর ফিজিক্যালি একটা চ্যালেঞ্জ পেয়েছিল, বাট অ্যাটাকিংলি তাদের ডিফেন্সকে কিছু সামলাতেই হয়নি। বাট এই ম্যাচে হয়তো সামলাতে হবে, অ্যান্ড দে উইল সাকসেসফুলি deal with it. And then Belgium will play against Spain. দেখুন, পর্তুগাল ম্যাচে স্পেন নিজেদের বেস্টে ছিল না, আমরা জানি। অস্ট্রিয়ার সাথে যে ম্যাচটা স্পেন খেলেছিল, সেই ম্যাচের 10-15% স্পেন খেলেনি এগেনস্ট পর্তুগাল, খেলতে পারেনি বলা যায়। বা যাই হোক, এখন এগেনস্ট বেলজিয়াম সারপ্রাইজিংলি ভালো খেলেছে এগেনস্ট ইউএসএ। ভাই হ্যাঁ, ইউএসএরও কিছু ডিফেন্সিভ এরর তাদেরকে সুবিধা করে দিয়েছে, বাট সারপ্রাইজিংলি ভালো খেলেছে। বোল্ড ডিসিশন নিয়েছে তাদের ম্যানেজার, যেখানে ডিব্রানাকে ইউজই করেনি, এরকম বোল্ড ডিসিশন নিয়েছে। তো বেলজিয়াম ইজ কাইন্ড অফ এ সারপ্রাইজ প্যাকেজ একটা। কিন্তু স্পেনের সামনে আই ডোন্ট থিঙ্ক যে পেরে উঠবে। আমি এই ম্যাচটাতে স্পেনকে খুব বেশি ডিফিকাল্টি ফেস করতে দেখছি না। যদিও কোয়ার্টার ফাইনালে খুব একপেশেভাবে ম্যাচ জিতে যাওয়া হয় না। আর স্পেন এবারে একটু আনপ্রেডিক্টেবল ফুটবলই খেলছে। কোনো ম্যাচে খুব অস্ট্রিয়ার মতো ম্যাচটা অতিরিক্ত ভালো ফুটবল, দুর্দান্ত ফুটবল, দেন সাডেনলি পর্তুগালের এগেনস্টে তাদের মোমেন্টাম ড্রপ করে যাওয়া। তো এগুলো চলতে থাকবে। বাট এই ম্যাচটা আমার মনে হয় না স্পেনের জন্য তেমন একটা কোনো ডিফিকাল্ট ম্যাচ এটা হতে চলেছে বলে। স্পেন খুব ইজিলি এই ম্যাচটা নিয়ে বেরিয়ে যাবে আমার মনে হচ্ছে। আই থিঙ্ক ইট ইজ গোয়িং টু বি আ 3-0 ফর স্পেন। স্পেন এখনও অবধি কোনো গোল খায়নি, এই করতে করতে কোয়ার্টার ফাইনাল উঠে গেছে, কোনো গোল খায়নি তারা। আর আমার মনে হয় না বেলজিয়ামের এগেনস্টেও তারা গোল খাবে বলে। সো অ্যানাদার ক্লিন শিট is going to happen. Spain 3, Belgium 0. Then comes England versus Norway. ব্রাজিলকে নকআউট করে দেওয়ার পর নরওয়ে উইথ হ্যালান্ড 7 গোলস চূড়ান্ত কনফিডেন্ট। আর নরওয়ে এমন একটা টিম, ওরা যেভাবে এবারে ওয়ার্ল্ড কাপটা খেলছে তাতে ওরা জানে যে
5-6টা মোমেন্ট ক্রিয়েট করার দরকার পড়বে না, 5-6টা চান্স ক্রিয়েট করার দরকার পড়বে না। যদি হ্যালান্ডের কাছে ঠিকঠাকভাবে 2-3টে ক্রিয়েট করে দেওয়া যায় না, তো হ্যালান্ড গোল করে দেবে। 3টে চান্স ক্রিয়েট হলে 2টো তো হ্যালান্ড গোল করেই দেবে। হ্যালান্ডকে আপনি গোল মিস করতে দেখবেন না চট করে। এই ম্যাচটাতেও নরওয়ের অ্যাপ্রোচ অলমোস্ট সেম থাকবে, যতটা সম্ভব খেলার টেম্পোকে স্লো ডাউন করে ইংল্যান্ডকে ম্যাচের মধ্যে আসতে না দেওয়া। বাট আই থিঙ্ক দিস ইংল্যান্ড সাইড ইজ ওয়ে বেটার দ্যান দ্য ব্রাজিল সাইড দ্যাট প্লেড এগেনস্ট নরওয়ে, আমার মনে হয়। বিকজ স্পিড আছে, একটা টুচেল একটা সিস্টেমে টিমটাকে নিয়ে খেলাচ্ছে। তো হ্যারি কেনের যা ফর্ম, ওদিকে বেলিংহাম যে ফর্মে আছে, মিডফিল্ড কাজ করছে খুব ভালোভাবে। ডিফেন্স নিয়ে চিন্তার বিষয় অবশ্যই, কারণ মেক্সিকোর কাছে যেভাবে ইংল্যান্ড ম্যাচটা জিতেছে, একটা রেড কার্ড ছিল ঠিক কথা, বাট অলমোস্ট ম্যাচটা বেরিয়ে যাচ্ছিল তাদের হাত থেকে। তাদের গোল পিকফোর্ড হিউজ রোল প্লে করেছে তাদের এই প্রি কোয়ার্টার ফাইনাল জেতায়। তো বাট এখানে another it will be a tough match, obviously it is going to be a very tough match, কিন্তু খুব টাফও হবে না। মানে আমি বলতে চাইছি যে এমন নয় যে ব্রাজিলের মতো সিচুয়েশান ইংল্যান্ডের হবে বলে আমার মনে হচ্ছে না। অ্যান্ড ইংল্যান্ড উইন ইট বাই 2-1। আমার মনে হচ্ছে ইংল্যান্ড 2, নরওয়ে 1। নরওয়ের গোল্ডেন রানটা এখানে এসে থেমে যাবে। ইংল্যান্ড উইল প্রসিড টু সেমিফাইনাল, অ্যান্ড দেন দ্য লাস্ট ম্যাচ সুইজারল্যান্ড উইল প্লে এগেনস্ট কমিটি, ভুল করে বেরিয়ে গেছে, এটা কমিটির টিমটা ভুল করে বেরিয়ে গেছে। সুইজারল্যান্ড উইল প্লে এগেনস্ট আর্জেন্টিনা। কী হবে রেজাল্ট? ম্যাচ কেমন হবে বলা খুব ডিফিকাল্ট, কারণ কী স্ক্রিপ্ট ওখানে লেখা আছে উনি এবার নো। বাট আর্জেন্টিনা উইল উইন উইথ গুড স্কোর লাইন। ইট উইল বি লাইক 3-1, এরকম একটা কিছু স্কোর লাইন হবে, উইথ মেসি 2 goals and 1 assist। ওই দিনকে উইথ 10টা গোল হয়ে যাবে মেসি সেক্ষেত্রে। তো 2 goals and 1 assist। তো 3-1 ওই দিন আর্জেন্টিনা জিতবে এগেনস্ট সুইজারল্যান্ড টু প্লে ইন দ্য সেমিফাইনাল এগেনস্ট ইংল্যান্ড মেবি। সো এটা আমার প্রেডিকশন। লেটস সি কী হয় প্রেডিকশানে, মানে ম্যাচগুলো যখন হবে কালকের পর থেকে তো বুঝতেই পেরে যাবো কী হয়। দেখা যাক, চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে। বাই গাইস।